যমুনা সেতু থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ৫৫ কিলোমিটার রেলপথে রেল ক্রসিং ৪৬টি, তার মধ্যে ৩০টি অরক্ষিত। প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। চলতি বছর জেলার অরক্ষিত রেল ক্রসিংয়ের মৃত্যুর সংখ্যা ১৬টি। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে চলাচলকারী এলাকাবাসীর প্রতিকার চান রেল কর্তৃপক্ষের কাছে। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানবির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে থামছে না রেল দুর্ঘটনা। জেলাবাসীর স্মরণে আছে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি কালীহাটের আনালিয়াবাড়িতে ট্রেনে কাটা পড়ে বাবা ছেলে সহ ৩ জনের মৃত্যু। মর্মান্তিক সেই দুর্ঘটনা নিয়ে গত বছর ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৩। তার আগের বছর ২০২৩ সালে টাঙ্গাইলের ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল আরও বেশি, ৪০ জন। টাঙ্গাইলের যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে ঘারিন্দা রেল স্টেশন পর্যন্ত ১৯টি রেল ক্রসিং এর মধ্যে মাত্র ৬টিতে গেটম্যান রয়েছে। রেল ক্রসিং এর মধ্যে ৬টিতে এবং মহেরা থেকে মির্জাপুর রেল স্টেশন পর্যন্ত ৯টি রেল ক্রসিং এর মধ্যে গেটম্যান আছে মাত্র 4টিতে। অরক্ষিত এসব রেল ক্রসিংগুলোতে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। ১৫-২০ হাজার মানুষ যাতায়াত করে। এই জায়গায় কোনো লেভেল ক্রসিং এর কোনো লোক গেটম্যান নাই। আমরা বারবার আবেদন করার পরেও এখানে কোনো গেটম্যান দেওয়া হয় না। প্রতিনিয়ত এই জায়গায় সপ্তাহের ভিতরে ২-৩ জন মানুষ মারা যাইতেছে এই রেল ক্রসিংয়ের কারণে। প্রতি মাসেই কোনো না কোনো জায়গা থেকে আসছে ট্রেন দুর্ঘটনা ও মৃত্যুর খবর। আইনি জটিলতার ভয়ে অনেকেই না জানিয়ে লাশ দাফন করে। ফলে অনেক মৃত্যুর হিসেব থাকে না রেল কর্তৃপক্ষ বা থানার কাছে। রেল পুলিশ সূত্র জানায়, চলতি বছর এ পর্যন্ত অরক্ষিত রেল ক্রসিংয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। অবৈধ গেট এলাকাবাসীর লোকজনই তৈরি করছে এবং সেখানে কোনো গেটম্যান দেওয়া হয় নাই, বা তারা নিজেরাই এই রাস্তাগুলো তৈরি করে এই রাস্তা দিয়ে তারা পারাপার হওয়ার সময় অসচেতনতার কারণে তারা অ্যাক্সিডেন্টের দুর্ভোগে ভুগতেছে। রেল কর্তৃপক্ষের দাবি, স্থানীয়রা একাধিক রাস্তা বানিয়ে ফেলার কারণে বেড়েছে রেল ক্রসিংয়ের সংখ্যা, বাড়ছে দুর্ঘটনা। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।